আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। নানা আয়োজন ও কর্মসূচিতে কক্সবাজারে আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হচ্ছে। নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। দেশ ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে জেলা প্রশাসক বলেন, জয়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও উদ্যোক্তা, ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে ৭ জন নারী উদ্যোক্তাকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যে কক্সবাজারের নানা আয়োজন ও কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে। আজ সকালে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, দুর্নীতি উন্নয়নের পথে অন্তরায়, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্ধুর মতো হাতে হাত রেখে দুর্নীতি রোধে এগিয়ে আসতে হবে। দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অপরদিকে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা, সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান, উপজেলা বিএনপি ও উপজেলা জামায়াতে ইসলামী ছাত্র সমন্বয় প্রতিনিধি, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে মহেশখালী ও উখিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস নানা কর্মসূচিতে পালিত হয়েছে। মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আগুনের পরশমণি চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশিস কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অপরদিকে উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ফজলুল করিম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন। সভায় বক্তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে দুর্নীতি কমিয়ে এনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ সকালে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মহান বিজয় দিবসে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সহ নানা আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া, আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন
সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 5টা 19 মিনিটে, চলবে রাত 11টা 26 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 11টা 26 মিনিটে, চলবে ভোর 5টা 22 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে ভোর 5টা 22 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 12টা 4 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।